একটা সময় আসছে তারও হিসাব হবে। ওই হিসাব পেতে গিয়ে হয়তো সিবিআইও আপনার আমার এলাকার কোনো প্রধানের বাড়িতেও ঢুকতে পারে, উপপ্রধানের বাড়িতেও ঢুকতে পারে। সেটার জন্য আপনারা প্রস্তুত থাকুন, যে সিন চলবে দেখার জন্য। সিন চলবে তো দেখার জন্য, উপভোগ করবেন, উপভোগ করবেন, কাউকে ডিস্টার্ব করবেন না। বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার দরকার নেই, ফেঁসে যাবেন। উপভোগ করুন আর সহযোগিতা করুন। আপনার এলাকার কথা বলছি, একটা অঞ্চলে 1 বছরে কম করে 5 কোটি টাকা আসে উন্নয়নের জন্য। যদি 5 বছরে 25 কোটি টাকা আসে, ভাবুন তো তাহলে কি হতো? সোনা দিয়ে এলাকা বাঁধিয়ে দেওয়া যেত না? যাচ্ছে কোথায়? হবে তদন্ত আগামী দিনে, আগামী দিনে তদন্ত হবে। এলাকায় খোঁজ নিয়ে দেখবেন, প্রকৃত যারা বিধবা ভাতা পাওয়ার দরকার তারা বিধবা ভাতা পাচ্ছে না। স্বামী বেঁচে আছে, বাপ বেঁচে আছে, মাকে বিধবা দেখিয়ে ভাতা তুলে খাচ্ছে, তাদেরকেও আগামী দিনে বিচার ব্যবস্থার সম্মুখীন করা হবে, কোনো ছাড় দেওয়া হবে না। এটা তদন্তে হয়তো ইডিও আসতে পারে, সিআইডিও আসতে পারে, সিবিআইও আসতে পারে। যেই আসুক না কেন আপনারা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবেন। কোনো তদন্তকারী সংস্থাকে প্রভাবিত করবেন না, ডিস্টার্ব করবেন না। শেষের দিকে দেখুন বন্ধুগণ, আমাদের উপরে শাসকের এত রাগ কেন? কোনো সময় আইএসএফ নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, কোন সময় আইএসএফ নওশাদ সিদ্দিকী মুসলমানদের দল হয়ে যাচ্ছে। কারণ কি? আমরা যখন ওয়াকফ সম্পত্তি উদ্ধারের কথা বলছি, আনিসকে কেন হত্যা করা হলো তার জবাব চাইছি, রমজান মাসে ঘুমটা টেনে ইফতার করলে হবে না, ইফতারের সময় যে ফলটা খাচ্ছে দাম যখন আকাশ ছোঁয়া যায় এটা কমাতে হবে, এ কথা বলছি। আমরা বলছি সংখ্যালঘু ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার ব্যবস্থা করে দিতে হবে। সংখ্যালঘু এলাকাতে মদের দোকানগুলো, শুধু সংখ্যালঘু নয় সংখ্যাগুরু সব জায়গার কথাই বলছি, মদের দোকান বেড়ে যাচ্ছে, স্কুলের সংখ্যা বরঞ্চ বন্ধ হয়ে যাচ্ছে কেন? এই যখন প্রশ্ন করছি তখনই নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল হয়ে যাচ্ছে, আইএসএফ বিজেপির দালাল হয়ে যাচ্ছে। যখন আমি বলছি হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি যেটা হস্তান্তর যোগ্য নয়, যেটা বিক্রি করা যায় না, হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবদেবীর নামে কিছু সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে। ওই যেমন মুসলিম সমাজের পূর্বপুরুষেরা মাদ্রাসা মসজিদের নামে সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে, ওয়াকফ সম্পত্তি আমরা বলি, ঠিক হিন্দু সমাজে ওটাকে বলে দেবত্ব সম্পত্তি। তো ওই দুটো সম্পত্তির কথাই বলছি, বিক্রি করা যায় না। কিন্তু এই সরকারের আমলে এসে দেবত্ব সম্পত্তিও বিক্রি হয়ে যাচ্ছে, ওয়াকফ সম্পত্তিও বিক্রি হয়ে যাচ্ছে, রিফিউজি ল্যান্ডও বিক্রি হয়ে যাচ্ছে। তো যখনই আমরা দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বলি, কেন দেবত্ব সম্পত্তি বিক্রি হয়ে যাচ্ছে? এই বিষ্ণুপুরের বিদ্যুৎ মন্ডলকে হত্যা করা হলো কেন? যখন এ কথা বলি, যখন এসটি এসসি কোটাতে নন এসটি এসসিরা চাকরি পাচ্ছে কেন? তাদের কোটাতে তাদেরকে চাকরি দেওয়া হোক, এ কথা বলি। যখন আমার হিন্দু সমাজের মা বোনেদের বাপ ভাইদের আর্থসামাজিক মান উন্নয়নের দাবি করি, তখনই নওশাদ সিদ্দিকীরা বা আইএসএফ মুসলমানদের দল হয়ে যাচ্ছে। মুসলিমদের অধিকারের কথা বললে বিজেপির দালাল, আর হিন্দুদের অধিকারের কথা বললে মুসলমানদের দল। ভাই যাবো কোথায়? বলা কি বন্ধ করে দেবো? আমি তো বলা বন্ধ করবো না।